আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আবারও নতুন একটি ভিডিও নিয়ে অনেক দিন পর তোমাদের মাঝে চলে এলাম। কিছু ব্যক্তিগত কারণে এই বেশ কিছুদিন যাবত আমি ভিডিও মেক করতে পারিনি, সো এটার জন্য আগেই সরি বলে নিচ্ছি। আশা করছি আগের মতোই তোমরা আমাকে অনেক সাপোর্ট করবে এবং তোমাদের কমেন্টের রিপ্লাইগুলোও আমি প্রপার দিতে পারিনি। অবশ্যই এই কমেন্টের রিপ্লাইগুলোও আমি অতি শীঘ্রই দিয়ে দেব। তো চলো দেরি না করে শুরু করা যাক। ইতিমধ্যে তোমরা দেখেই ফেলেছো যে আজকে কী নিয়ে রিভিউ ভিডিওটি হতে যাচ্ছে। ফিওরে হোয়াইটেনিং সোপ, পাপায়া সোপ যেটাকে আমরা বলে থাকি, আজকে এটা নিয়ে একটি রিভিউ ভিডিও হতে যাচ্ছে। এর আগে আমি কোজি সান সোপ নিয়ে একটি ভিডিও মেক করেছিলাম, বেশ ব্যাপক সাড়া পেয়েছিলাম ভিডিওটাতে। সোপটি বেশ ভালো ছিল, বাট এই সোপটির ক্ষেত্রে কিছু সতর্কতা আছে, সেগুলো আমি বলে নিচ্ছি। প্রথমেই বলে নেই এই সোপের মধ্যে কি ইনগ্রিডিয়েন্ট আছে এবং এটি কি কাজ করে। এইটি একটি হোয়াইটেনিং সোপ মেইনলি। এখানে যেটা ফার্স্ট লুকে সোপের প্যাকেজিংয়ের ফার্স্ট লুকে যেটা শো করছে, পাপায়া অ্যান্ড গ্লুটা প্লাস কোজিক হোয়াইটেনিং সোপ। এটার মধ্যেও বোঝাই যাচ্ছে কোজিক অ্যাসিড আছে, গ্লুটাথায়ন আছে, ভিটামিন সি, B3, E এগুলো আছে, পাপায়া এক্সট্র্যাক্ট আছে, ভিটামিন সি যেটা বলছে ওরা সেই এক্সট্র্যাক্টটি আছে, ভিটামিন ই আছে, ময়শ্চারাইজার আছে। এগুলো অনেক কিছুই ক্লেম করছে। এটা হচ্ছে মুখের কালো দাগ বা ট্যান দূর করার জন্যও মুখে ব্যবহার করা যাবে, ইভেন শরীরেও ব্যবহার করা যাবে, শরীরের বিভিন্ন স্থানের কালো দাগের জন্য। এটা আমি কোজি সান সোপ নেয়ার পরে মনে হয়েছে যে এই সোপগুলো বেশ ভালো কাজ করেছে, কারণ কোজি সান সোপটা আমার মুখে খুব বেশ ভালো কাজ করেছিল এবং ব্রণগুলোও মানে ব্রণই হতে দেয়নি আমার মুখে। আমি ভেবেছিলাম যে আমি আরেকটু এক্সপেরিমেন্টাল হয়ে আমি বলেছিলাম যে আমাকে এর থেকে ভালো কোনো সাবান আছে কিনা। আমি যেখান থেকে সবসময় প্রোডাক্ট কিনি সেখানে বলেছিলাম, তখন সে আমাকে এটি সাজেস্ট করেছিল যে এটা তার থেকেও ভালো। বাট কোজি সান সোপ দীর্ঘদিন ব্যবহারে বা দুইটা সোপ, আমি দুইটার যে প্যাকেটটা ওটা কিনেছিলাম, বেশ দুইটা আমার প্রায় 2-2.5 মাস চলে যায়। 2-2.5 মাসে দীর্ঘদিন, এই 2-2.5 মাস কম দিন নয়। এই দিনে আমি প্রায় প্রতিদিনই এই সাবানটি ব্যবহার করেছি, কোজি সান সোপ ব্যবহার করেছি। আমার মুখে তেমন কোনো সমস্যা হয়নি, ইভেন ব্রণও হয়নি। জাস্ট একটা টাইম পর্যন্ত ট্যানটা রিমুভ হয়ে যাওয়ার পরে এটার আর তেমন কোনো কাজ ছিল না মুখে, যে অতিরিক্ত ফর্সা করে ফেলছে এই টাইপের কোনো কিছু ছিল না। বাট ওই সাবানটা শেষ হয়ে যাওয়ার পরে আমি এই সাবানটা কিনি। এই সাবানটা আমি প্রথম দিন ব্যবহার করার পরে খুবই বেশি মুখ জ্বালাপোড়া করেছিল। এখানে দেওয়া আছে পাপায়া, গ্লুটা, বিভিন্ন ধরনের ইনগ্রিডিয়েন্টের কথা লেখা আছে, বাট এটার মেইন যেটা ইনগ্রিডিয়েন্ট আমরা বুঝতেই পারছি কোজিক অ্যাসিড। কোজি সান সোপেও ছিল, বাট ওটা অনেক মানে একদম ইরিটেশন ফ্রি ছিল, অনেক সুন্দর, মানে মানটাকে ওরা অনেক ভালোভাবে রক্ষা করেছে সাবানের মধ্যে, মানে মানটাকে বজায় রেখেছে খুব ভালোভাবে, খুব সুন্দর মতো। ওটা মুখের মধ্যে কোনো ধরনের প্রবলেম আমি ফেস করি নাই। বাট এই সাবানটা প্রায় 1 মাস ব্যবহার করে 1 মাসে আমি টানা ব্যবহার করতে পারিনি। যেমন কোজি সান সোপ আমি সকাল এবং রাতে ব্যবহার করতাম, আর পাপায়া সোপটা আমি সকাল এবং রাতে ব্যবহার করেছি, কিন্তু আমি তেমন একটা ভালো রেজাল্ট পাইনি। এই সাবানটা ওই সাবানের থেকে ক্ষয় কম হয়, অনেক বেশি ফেনা হয়, অনেক সুন্দর। বাট এই সাবানটা মুখে দেওয়ার পর বেশ কয়েকদিন আমার জ্বলেছেই শুধু। আর কোজি সান সোপ দেওয়ার পর আমার মুখে জাস্ট প্রথম দিন হালকা একটু টিংলিং একটি সেন্সেশন হয়েছিল, বাট তারপরে আমার আর কোনো ধরনের প্রবলেম হয়নি। আমি সুন্দর মতো ওটি ব্যবহার করতে পেরেছি, টানা ব্যবহার করেছি। তো আমি এক্সপেরিমেন্টাল এই সাবানটি নিয়েছি ব্যবহারের জন্য। অনেকে অনেক কিছু বলেই সাবানটি বিক্রি করছে, যে ধবধবে ফর্সা, মেস্তা দূর, ব্রণ দূর। বাট এই সাবানটা টানা প্রায় 2-3 সপ্তাহ ব্যবহার করার পরে আমার মুখের মধ্যে, কপালের মধ্যে পুরো ব্রণ হওয়া শুরু হয়। আমি ভেবেছিলাম যে কোনো হরমোনাল ইস্যু আবার হতে পারে বা খাদ্যাভ্যাসে কোনো সমস্যা হতে পারে, বাট আলটিমেটলি পরবর্তীতে দেখলাম যে এসব কিছুই না। হুট করে আমি সিদ্ধান্ত নিলাম যে সাবানটা আমি ব্যবহার করব না। কিছুদিন অফ রাখলাম, আমার সব ধরনের ইরিটেশন, মুখের যে জ্বালা যন্ত্রণা হচ্ছিল, কপালে যে ব্রণগুলো ছিল, রাতারাতি কমে গেল। এই সাবানটি অতিরিক্ত, আমি জানি না এটার মধ্যে কিভাবে কি ইনগ্রিডিয়েন্ট কিভাবে কি দেয়া আছে, জাস্ট লেখা আছে অনেক ধরনের অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্ট। এটা আমাকে বুঝে কেনা উচিত ছিল, কারণ
ভিটামিন সিও একটি অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্ট এবং কোজিক অ্যাসিডও একটি অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্ট, ইভেন গ্লুটাথায়োনও একটি অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্ট। কোজিসান সোপে শুধু একটা ইনগ্রিডিয়েন্ট ছিল, সেটা হচ্ছে কোজিক অ্যাসিড। আর এখানে কয়েকটা অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্ট আছে যেটা মুখের মধ্যে ইরিটেশন তৈরি করতে পারবে, এটাই স্বাভাবিক। বাট আমার মনে হয়েছিল যে না, আমি এটা ইউজ করে দেখি, ভালোও হতে পারে। বাট এই সোপটা যাদের ব্রণ আছে বা মুখে কোনো ধরনের প্রবলেম আছে তাদের জন্য খুবই ভয়াবহ। আমার ভিডিও মেক না করার এটাও আরেকটি রিজন যে মুখে হঠাৎ করে অনেক ব্রণ হচ্ছিল। আমি খুবই আপসেট হয়ে গিয়েছিলাম, কারণ আমার মুখে কোনো ধরনের প্রবলেম ছিল না। খুব বেসিক একটা স্কিন কেয়ার করে আমার মুখে একদম প্রবলেম ফ্রি ছিল। বাট এই সাবানটা দীর্ঘদিন ব্যবহার করার ফলে আমি এখন অনেক প্রবলেম ফেস করছি। ব্রণগুলো সারাতে আমার অনেক প্রবলেম হচ্ছে, এমনকি ব্রণগুলো অনেক দিন হয়ে যাচ্ছে তারপরেও ব্রণগুলো যাচ্ছে না। আমি সাবানটা ব্যবহার করা বন্ধ করে দিয়েছি, বাট তারপরেও ব্রণগুলো যাচ্ছে না। ইভেন আমি তো ব্রণগুলো হওয়ার পরে এখন অনেক দিন হয়ে গিয়েছে, একটা ব্রণ অনেক স্থায়ী হচ্ছে। আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে একটা ব্রণ হচ্ছে কিন্তু এটা অনেক স্থায়ী হচ্ছে। তো এটা অনেক প্রবলেমেটিক, এটার দাগটা সরাতেও অনেক প্রবলেম হচ্ছে। আমি ভাবছি হয়তো কোজিসান সোপটা আমি আবার কিনবো ইনফ্যাক্ট। তো এই সাবানটা তেমন একটি ফ্রেন্ডলি না, স্কিন ফ্রেন্ডলি না। স্কিন অনেক বেশি ড্রাই করে ফেলে। আমার স্কিনটা পুরো শীতেই অনেক বেশি ড্রাই হয়ে গিয়েছিল। আমি পুরো শীতটাই এটা ব্যবহার করেছি। আর এক্সপেরিমেন্টাল ব্যবহারই আমি করেছি, ভেবেছিলাম হয়তো ঠিক হয়ে যাবে বা এভাবেই হয়তো কাজ করে বা একটু সময় নিচ্ছে। এটা বুঝতেই আমি আমার স্কিনটাকে খারাপ করে ফেলেছি। তো আমার রিভিউ এটার সম্বন্ধে একদমই ভালো না। আমার মুখটা অনেক বেশি সেন্সিটিভ করে ফেলেছে, অনেক বেশি ইরিটেটেড করে ফেলেছে। এখন আমি মুখে জাস্ট কিছুই দিচ্ছি না, জাস্ট সকাল বিকাল বেসন দিয়ে মুখ ধুচ্ছি, আর কোনো ধরনের কোনো ময়শ্চারাইজারও ইউজ করছি না। ঘুমানোর আগে আমি জাস্ট ভ্যাসলিন দিয়ে মুখটাকে একদম কাম ডাউন করে ঘুমিয়ে যাচ্ছি, কোনো কিছু ব্যবহার করছি না। আর সামনেও হয়তো আমি আরও কিছুদিন এভাবেই মুখটাকে রেস্ট দিব, যতদিন পর্যন্ত মুখটা একটি স্বাভাবিক ইয়েতে ফিরে না আসছে। সো এই তো ছিল আজকের আমার ভিডিওটি। আমার সাজেস্ট হবে যাদের মুখে অনেক বেশি প্রবলেম নাও যাদের মুখে, এইটা সাবানের জন্য জাস্ট বিগ নো। এই সাবানটা কারোরই ব্যবহার করার কোনো দরকার নেই। সাবানটা একটি ভালো সাবান না, একদমই আমার ভালো লাগেনি। প্রথম 2-1 দিন মনে হয়েছিল যে হ্যাঁ কাজ করছে, কিন্তু বাট এটা কোজিসান সোপের ধারে কাছেও নেই। কোজিসান সোপ অনেক বেশি জোস। এই সাবানটা একদমই ভালো না, স্কিন ফ্রেন্ডলি না। আর যাদের মুখে অ্যাকনে ব্রণ আগে থেকেই আছে তাদের জন্য এটা একদমই ভালো না। আমার মুখে কিছুই ছিল না যখন আমার মুখ এত ইরিটেটেড করে ফেলেছে। আর যাদের মুখে ব্রণ আছে তাদের মুখে আরও অনেক বেশি প্রবলেম হতে পারে। সো এই তো ছিল আজকের আমার ভিডিওটি। অনেকদিন পরে একটি ভিডিও বানালাম। অবশ্যই ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তোমাদের কাজে লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। থ্যাংক ইউ।